উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন জুলাই আন্দোলনে আহতরা। গভীর রাতে আহতদের সাথে কথা বলতে পঙ্গু হাসপাতালে আসেন যুব ক্রীড়া উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ 4 উপদেষ্টা। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল ভুল স্বীকার করে বলেন, আপনাদের প্রতি আমাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল, সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। বলেন, আমরা সকল সমস্যার সমাধানের চেষ্টা করছি। অন্যদিকে হাসপাতাল সিন্ডিকেট বন্ধ সহ আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত ও জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহতদের সহায়তার আওতায় আনার ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। 4 জন রুগী দেখে তারা বলে আমাদের সময় নেই, আমাদের যেতে হবে। তো এত বিজি, আমরা যেন আমার জীবনের মায়া না রেখে আমরা রাজপথে নামছি, আমাদের কি জীবনের মায়া নেই? এখন তুই তারা যে কথাগুলো বলছে সেই কথা ধরনের বাস্তবতা পেয়েছেন কিনা সেটা আগে বলেন। আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান, তাহলে আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে। আপনারা প্লিজ কথা শুনেন, আপনাদেরকে এখানে দেখে আমাদের ভালো লাগছে না। হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের, এগুলো আমরা সব সময় দেখছি।